হাই এভরিওয়ান, আমি সুমনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ। তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো যে আজকে আমি আমার কিচেন ট্যুর দিতে চলেছি। তো তোমরা আমাকে মোস্ট অফ দ্য টাইম মানে শ্বশুরবাড়িতে এই বাড়িতে যখন আমি কোনো ভিডিও বানাই তখন তোমরা আমাকে মোস্ট অফ দ্য টাইম ভিডিওতে ওই রুমেই দেখতে পাও, মানে আমার কিচেন রুমেতে। তো সেই জন্যই ভাবলাম যে সমস্ত ট্যুর স্টার্ট করার আগে, যখন সমস্ত ট্যুর আমি একে একে দেওয়া স্টার্ট করব, তো সবার আগে উচিত আমাকে কিচেন ট্যুরটা দেওয়া। কারণ বিগত কয়েক মাস ধরে তোমরা আমাকে ওই কিচেনেতে, মানে আমার যে নিউ সেট আপটা হয়েছে আর কি, কিচেন যে রুমটা নতুন হয়েছে, তো সেখানে তোমরা আমাকে দেখে আসছো। তো আমি সেজন্যই ভাবলাম যে আগে ওখান থেকেই শুরু করা যাক। তো চলো, তোমরা আমাকে আমার রান্নাঘরে শুধুমাত্র একটা পার্ট দেখতে পাও, কারণ ওখানেতেই মোস্ট অফ দ্য টাইম সমস্ত মানে ম্যাক্সিমাম আমার যেগুলো রান্না করতে লাগে বা ডেলি ইউজের জিনিসপত্র থাকে। আর যেগুলো আমার ডেলি ইউজ করি না, মানে আদার্স পার্টগুলো তোমরা আমাকে মানে তোমরা আমার ভিডিওতে দেখতে পাও না। তো সেজন্যই ভাবলাম যে ডিটেলসে একদম মানে কোথায় কি জিনিস আছে না আছে সমস্ত ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে লিখে জানাতে কিন্তু একদম ভুলো না। বা আমি যদি কোনো কিছু রিপ্লেস করতে পারে, বা ওই কিচেনটা নিয়ে আমার অনেক কিছু ইন ফিউচার অনেক প্ল্যান আছে, তো সেগুলো পরে হবে, একের পর একটা একটা করে, একবারে করাটা পসিবল না। তো সেই জন্যই ভাবলাম যে এখন যেরকম আছে একদম সিম্পল ছোটুসা, একদম আমার খুব কাছের আর কি রুম বলতে পারো। তো ভাবলাম যে সেখান থেকেই স্টার্ট করি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করাটা বানতা হয়। তার কারণ হলো যে ওখানেই যখন মোস্ট অফ দ্য সময় আমি কাটাই ওখানেতেই, তো ওই রুমটা না খুব কাছের হয়ে গেছে। আর ওখানেতেই আছে মা অন্নপূর্ণা বলে না, মা লক্ষ্মী। ওই রুমটাতে গেলেই একটা সুমনা অন্য জগতে ফিরে যায়, আর এই রুমটাতে এলে সুমনা একটা অন্যরকম। আর তো এখানে এলেই শুধু একটু অলসতা ভাব, আর ওইখানেতে গেলেই মনে হয় না এই কাজ করতে হবে, কাজ করতে হবে, একটা এনার্জি পাই ভেতর থেকে। তো চলো, অনেক পক করে ফেলেছি। তো চলো এখন মেন ভিডিওতে যাওয়া যাক, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো চলো বাইরে থেকেই শুরু করা যাক। তো এটা হচ্ছে আমাদের মেন বাড়িটা। তো মেন বাড়ির ব্লগ দেওয়া আছে, পুরো বাড়িটা ট্যুর করা আছে। তো সেটা যদি কেউ দেখে না থাকো তো চেক আউট করে দিতে পারো। তো এটা হলো রান্নাঘরটা পুরো বাইরে থেকে। তো এটা হচ্ছে মেন বাড়িটা, সদর দরজা থেকে বেরিয়ে এসি তো এইভাবে গিয়ে, তো এটা হচ্ছে আমার রান্নাঘরটা। তো তোমাদের যারা কি নতুন আছো আমার ভিডিওতে, মানে এই ফার্স্ট টাইম এলো, তো তাদের জন্য আমি একটু ডিটেলসে দেখাচ্ছি। তো চলো, মেন পার্ট হচ্ছে আজকে এই বাড়িটা, মানে ভেতরটাতে কি আছে না আছে। আর এই জায়গাটাতে মানে ঠিক রান্নাঘরের এই জায়গাটাতে আছে আমাদের ঘাটটা। তো এখানেতে আমি মেনলি সমস্ত বাসনপত্র ধোয়া টোয়া করি এই কলটাতে। তো চলো এবার ভেতরেতে যাওয়া যাক। তো এইখানটা এরকম ছিল না, এখানটা ওকে করতে হয়েছে কারণ গাড়িটা এর ভেতরেই থাকে, তো তোমরা সেটা দেখতে পাবে। তো চলো ভেতরেতে যাওয়া যাক। তো গেটটা হচ্ছে এরকম। তো খোলার পরই আমি একটা একটা করে পার্ট, কারণ তোমাদেরকে আমি বলেছিলাম পুরো ডিটেলসে দেখাবো। তো চলো ডিটেলসে দেখানো যাক। তো এই দিকটাতে খুলেই থাকছে ঠিক এইরকম মতো জায়গাটা। তো এটা দেখে তোমরা হবে যে এটা কি, একদম সেজন্য দরজার পিছনেতেই রেখেছি, কারণ এটা না খুবই একটা অকওয়ার্ড জিনিস। তার কারণ হলো দেখবে প্রত্যেক মায়েরা প্রত্যেক বাড়িতে এই জিনিসটা থাকেই থাকে। তো এটা হলো পলিথিন, মানে এই ব্যাগটার পুরোটা ভর্তি করে আছে পলিথিন। তো সেজন্য এটাকে একদম দরজার পিছনে, মানে কেউ সেরকম দেখতেই পাবে না। তো সেজন্য এটাকে এইভাবে রাখা হয়েছে। আর এই বোতল কাটারগুলো তো তোমরা জানোই, আমি ছাদে গাছ লাগিয়েছিলাম তখন তার মুখগুলো কি কাজে লাগবে আমি জানি না, তো সেই জন্য এখানে রেখেছি। আর এখানেতে একটা 3 পিন প্লাগ, আর এখানেতে কিছু খুঁটিনাটি কিছু জিনিস রয়েছে। আর এগুলো তো রয়েছেই, চাবি, এগুলো সমস্ত বোর্ড টোর্ড তো সব ঠিক আছে। আর এটা হলো বলবে যে মালাটা কিসের, মালাটা হলো অনেকেই বুঝতে পারছো যে আমার স্কুটিটা যখন নতুন কেনা হয়েছিল তখন এই গাড়িটা পুজো করার জন্য এই মালাটা নিয়ে আসা হয়েছিল। আর এখানটাতে আছে একটা এরকম জানালা, তো এটাও এরকম টাইপের। তো এখান থেকেও ভিউটা খুব সুন্দর আসে। মেনলি আমার রান্নাঘরের মানে বিষয় যেটা হলো যে এখানে ভিউ কিন্তু খুব সুন্দর। আমি জানি না, দেখো এখানে তো হাঁসগুলো খেলাও করছে, আমি কি দেখাতে পারছি, চলে গেল। তো যাই হোক, পুকুরটা আর কি এখান থেকে এইরকম মতো দেখা যায়। কষ্ট করে তোমরা একটুখানি বুঝে নিও, কারণ আমি চেষ্টা করছি দেখানোর কিন্তু ফোকাস নিচ্ছে না। তো এইরকম, তো ব্যাপারটা হলো এইরকম। তো এই সাইডটা দিয়ে এবার চলে আসো। এই জায়গাটাতে আছে ফিনাইল আর ডিটারজেন্ট পাউডার, ওখানে দেখছো হ্যান্ড ওয়াশ। আর এই জায়গাটাতে রাখি কিন্তু আমি ব্যাগগুলো, সমস্ত ব্যাগগুলো কিন্তু এই জায়গাটাতেই থাকে। দেন এখানটাতে আছে আমার গাড়িটা, মানে স্কুটিটা। তো এটাকে এইভাবেতেই ঢাকা দিয়ে রাখি, কারণ কি বলতো রান্না বান্না করে সমস্তটাই তোমাদেরকে ডিটেলসে দেখাও, বুঝতে পারবে, পরে যত দেখবে তত আরও ভালো করে বুঝতে পারবে। তো সেই জন্য রান্না টান্না করা হয় তো ঝাঁঝ টাঝ লাগে, তো সেই জন্য গাড়িটাকে আমাকে এইভাবেই রাখতে হয়। তাহলে এই পোর্শনটা চলে গেল তোমাদের, মানে এই যে গাড়িটা, মানে এইভাবে দরজাটা দিয়ে ঢুকছো। আর এই যে চৌকাটটা দেখছো না, এই চৌকাটটা কিন্তু ফোল্ডিং, এভাবে সেট কিছু না, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি।
তো এটা হচ্ছে এরকম ফোল্ডিং। তো ফোল্ডিং এটা ছিল না, এটা দেওয়ার কারণ আছে, সেটাও তোমাদেরকে বলছি। তো এই যে গাড়িটার নিচেতে রয়েছে, এইখানটাতে আমি রাখি দুটো জলের বালতি, আর এখানটাতে হচ্ছে বাসন রাখার ঝাঁকাটা, কারণ যেগুলো কি ধুয়ে টুয়ে নিয়ে আসি, তো জল ঝরানোর জন্য এটা। তো এটা খুবই উপকার দেয়, খুবই। আর তার পাশেতেই রয়েছে আমাদের এরকম গ্যাস, আর তার গ্যাসের উপরেতে পেঁয়াজের একটা ঝুড়ি, আর তার পাশে আছে এত বড় একটা সুন্দর জানালা। তো এটাই হচ্ছে আর কি মেন সোর্স আমার এই রান্নাঘরের লাইটের। তো খুব সুন্দর লাইট আসে, আর এর থেকে ভিউটা তো তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো, রেগুলার সাবস্ক্রাইবার যারা আছো, তারা তো জানো এখান থেকে ভিউটা কি অসাম আসে। মেনলি এখান থেকে আমি সমস্ত মানে ভিউটা নেওয়ার ক্যাপচার করি, যখন বৃষ্টি হয় বা খুব সুন্দর আকাশ হয়, তখন আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করি। তো আর এখানটাতে আমি রেখেছি দুটো এই ধরনের আটটামনি, আমার এখানে আটটামনিই বলি। তো এইরকম আটটামনির গাছ, তো এটাকে একটা স্টিক জাস্ট লাগিয়েছিলাম, তো সেখান থেকে এত ঝাড় হয়ে গেছে। তো এটা এখানেতে থাকে, বেশ রোদও পায় আর ঠিকঠাকই। আর এটা যেহেতু ওয়ান সাইড ব্লক থাকে, ওয়ান সাইড খোলা থাকে, তো সেই জন্য কোনো অসুবিধা হয় না, তবে সময় এভাবেই ওপেনই থাকে। আর তারই ঠিক নিচে, এই জানাটা ঠিক নিচে আমি এইভাবেতে রেখেছি গ্যাসটা, যেখানে সমস্ত কিছু রান্নাবান্না করা হয়। আর ওটা হচ্ছে পিড়েটাতে আমি বসে রান্না করি। আর এটা তো স্ট্যান্ডটা তোমরা জানো, যখন আমি কোনো রেসিপি বা খাবার টাবার কিছু বানাই তখন এটা কাজে লাগে। আর এখানে তো রয়েছে মগটা, হাত কিছু ধোয়ার জন্য রান্না করতে করতে। আর এরপরে চলে আসি এই জায়গাটাতে। তো এইটা হচ্ছে একটা বিশাল বড় ব্যাগ। এই ব্যাগটাতে মেনলি আছে এমনি ছোট ছোট ব্যাগ, তারপরে কি বলে জানো, বস্তা, ছোট ছোট বস্তা মানে ভাঁজ করে রাখার জন্য। আর এটা হচ্ছে একটা এক্সটেনশনাল কর্ড টাইপের, মানে হাই ক্যাপাসিটি, মানে যে দেখবে ন্যাচারাল যে মানে নর্মাল যে এক্সটেনশনাল কর্ডগুলো হয় না, তো তার পাওয়ার থেকে এর পাওয়ারটা অনেক বেশি, কারণ আমার মিক্সার গ্রাইন্ডারটা চালানোর জন্য। তো এটা মেনলি ওই নর্মাল কর্ডটা কি পুড়িয়ে দিতে পারে, তো সেই জন্য এটা বানানো হয়েছে। তো এটা হচ্ছে সেটা। আর এরই নিচে আছে এই যে সবজি টবজি থাকে, সমস্ত কিছু জানোই তোমরা। আর একটা জিনিস দেখাবো, দেখবে, এই দেখো এগুলো কি বলো তো, এই দেখো এত লঙ্কা যে তোমাদের দাদাভাই নিয়ে আসে, আমার কাছে ফ্রিজ নেই, তো সেগুলো এভাবে শুকিয়ে যায়। কিন্তু শুকিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, শুকিয়ে গেলে বরঞ্চ ভালো, পচে গেলে খুব কষ্ট হয়। তো শুকিয়ে গেলে কী হয়, তো এটাকে তুমি যখন বাটবে তখন অ্যাজ এ লঙ্কা মানে যতটা ঝাল ঠিক ততটাই থাকে, কম টম কিছু হয় না, তো সেখানে নষ্ট হওয়ার কিছু ভয় নেই। আর কাঁচা লঙ্কাগুলো তো এইরকম হাল। তো এখানেতে রেখেছি এইরকম মতো কিছু। আর এটা হচ্ছে, এটা তোমরা বলবে কি, এটা হচ্ছে ছোটো গ্যাস, মানে মিনি গ্যাস যে গ্যাসগুলো হয়, কারণ বাই চান্স এটা যদি ফুরিয়ে যায় তখন আমি কী করবো, তার জন্য এটা আনা হয়েছে। আর এটা এই জায়গাটাতে আমি রাখি চাল, আর এখানটাতে হচ্ছে মুড়ি, আর এখানে কিছু এক্সট্রা কাপড়, কারণ দেখবে যে এক্সট্রা কাপড় রান্নাঘরে রাখা ভালো, কখন কি কাজে লাগে। আর এখানে ট্রেটা, আর এই জায়গাটা হচ্ছে এই রকম, এখানে আমার মিক্সার গ্রাইন্ডার, দুটো পেতে, আর ওখানে এই সমস্ত টুকিটাকি সমস্ত কিছু জিনিস রয়েছে। তোমরা মেনলি এই পার্টটাই দেখতে পাও আমার পুরো ভ্লগে, তো তোমরা মেনলি এই পার্টটাই দেখতে পাও, কিন্তু বাকি পার্টগুলো তোমাদের একটু অজানাই থাকে। তো এখানে তো কিছু টুকিটাকি, মানে এগুলো সব খালি কৌটো, এগুলোতে কিছু নেই, কিন্তু সেই জন্য আমি সাজিয়ে রেখেছি যাতে সুন্দর লাগে দেখতে, বেশ একটু ভরাট লাগে, কিন্তু এগুলো কিচ্ছু নেই। কিন্তু দরকার পড়তেই পারে, যখন দরকার পড়ে তখন আমি এখান থেকে ইউজ করি, যখন দরকার পড়ে না তখন আমি আবার সরিয়ে রেখে দিই। তো এই হলো ব্যাপার। তো এখানের মধ্যেও কিছু জিনিস আর কি রয়েছে। আর এর নিচেটাতেই ঠিক রয়েছে এই যে বাসন, মানে যে শুকনো বাসনগুলো জল ঝরে যাওয়ার পর এখানে রাখা হয়। আর এটা একটা এরকম জাল রয়েছে, এটাতে মেনলি মুড়ি থাকে। আর এটাতে রয়েছে আটা, মানে আটা বা ময়দা কি বলো তোমরা সেটা। তো এইভাবে ভালো করে রোদে শুকুতে দিয়ে চেলে এইভাবে এতেই রেখে দিয়েছি। আর এরই ঠিক পাশটাতে রয়েছে আমার মিটকেসটা। তো মিটকেসটা হচ্ছে এরকম, এর ওপরেতে যত ধরনের জিনিস রাখার দরকার, নাড়ু, বিস্কুট, মধু, আমতেল। আর এই মর্টিনটা আমার খুব কাজে দিয়েছে, কারণ কি বলো তো, প্রচুর আরশোলা, কারণ এই জায়গাটা তোমাদেরকে দেখাবো আমি, এই জায়গাটাতে প্রচুর আরশোলা, কারণ এই জায়গাটাতে তো আমি লাগাল পাই না, আর সেজন্য বেশ মনের সুখে ওনারা বংশ বিস্তার করে যাচ্ছেন। তো তার জন্যই আর কি এটা ব্যবস্থা করা হয়েছে, যে দেখতে পেলেই যাতে আর কি আমি ওদের বংশ একদম ধ্বংস করে দিতে পারি। আর এই হচ্ছে ব্যাপারটা, এই হচ্ছে সমস্ত জিনিস। তো এর মধ্যে থাকে সমস্ত মশলা টসলা, মানে মাছ খাবারের সমস্ত জিনিস। আর এর মধ্যে আছে চাল। আর এই দিকটাতে আছে সাইকেলের পাম্প দেওয়ার যে সাইকেলের জিনিসগুলো হয় সেগুলো। আর এখানটাতে আমি আসনগুলো এইভাবেতে সাজিয়ে গুছিয়ে রেখেছি। তো চেষ্টা করেছি আর কি সাজানো গোছানো, তো জানি না কিরকম কতটা সাজিয়ে গুছিয়ে রাখতে পেরেছি। তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করে লিখে জানিও যে কেমন লাগছে। তো এটা হচ্ছে মিটকেসটা আমার পুরোটা। তো মিটকেসটাতে এখানেতে
সমস্ত মশলা টশলা যা জি থাকার কথা আর কি একটা সংসারেতে টুকিটাকি সমস্ত কিছু রাখার চেষ্টা করেছি। আর এটা হলো আমাকে অরূপে একবার একটা গিফট করেছিল, সেই গিফটের কাপটা আর কি, কফি মাগটা, তো সেটাকে আমি এইভাবে আর কি কাজে লাগিয়েছি। এটাতে সব চামচ এরকম আর এই যে ছুরি এগুলোকে রাখার চেষ্টা করেছি, কারণ কিন্তু খুঁজে পাওয়া যায় মেনলি। আর এটা তো তোমরা জানোই আমি এবারে রাসমেলা থেকে কিনেছিলাম, আমার খুব কিউট লেগেছিলো, তো সেটা এখানেতে রাখা আছে। তো মোটামুটি চেষ্টা করি এইভাবে রাখার। আর এখানটাতে থাকে মেনলি হচ্ছে ওই তেল, সস, এলাচ, ওই সমস্ত জিনিসগুলো, চাটা হেনা তেনা সমস্ত জিনিস, তেল থেকে আর থেকে সমস্ত জিনিস। তো এইগুলো হচ্ছে আমার সচরাচর ব্যবহার করা হয় না বাসনপত্রগুলো, কিন্তু হঠাৎ করে দরকার পড়ে যায়, তো তার জন্য এগুলো আমি আবার ওখান থেকে আমি পারতে পারবো না, কারণ আমি লাগাতে পারি না, তো তার জন্য এখানেতে রাখা। আর এখানেতে রয়েছে দুধ। তো দুধ জিনিসটা তো তোমরা জানো যে সকরি টকরি এ সমস্ত কিছু মানে লাগানো উচিত নয়, তো সেজন্য এটাকে রাখা হয়েছে। আর তোমরা বলেছিলে যে অনেকেই কমেন্ট করেছিলে যে দুধ চাকার হাঁড়িটা খুব কিউট। হ্যাঁ, দুধ চাকার হাঁড়িটা খুবই কিউট, তার কারণ এ দেখো এটা বসানোর জন্য এটা আমি এক্সট্রা কিনেছিলাম। তো দুধ চাকার হাঁড়িটা আমাকে আমার মা দিয়েছে, খুব সুন্দর দেখতে না বলো দুধ চাকার হাঁড়িটা? আমিও যখন প্রথমবার দেখেছিলাম আমারও খুব কিউট লেগেছিলো। তো ঠিক আছে। আর এই জায়গাটাতে হচ্ছে আমার মেনলি আর কি খাবার দাবারের জায়গা, সগরি টগরির ব্যাপার আর কি, সমস্ত জিনিস এখানে খাবার টাবার এই এই তাকটাতে আর কি রাখা হয়। তাহলে এই তাকটাতে হলো খাবার দাবার, এটাতে হলো এই সমস্ত জিনিস, আর ওটাতে হলো এরকম জিনিস। তো চলো এবারে বাকি পার্টগুলো এবারে যাওয়া যাক। নিচেরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সবই, এবারে যাওয়া যাক ওপরের দিকে, সানসেটের দিকে। তো এখানেতে এরকম করে দুটো সানসেট আছে দু সাইডে। তো এটাতে মেনলি আছে বাসনপত্র, এখানেতে প্রেশার কুকার, এই দুটো কাট বক্স, মানে এটা আর এটা। তো এই দুটোতে রয়েছে ওর ইলেকট্রিক্যাল কিছু জিনিসপত্র। আর এখানেতে আর একটা মানে এই যে মিক্সার গ্রাইন্ডারটা, এই মিক্সার গ্রাইন্ডারই বক্সটা। আর এখানেতে কিছু কাপ, এটা ডিনার সেট, এটাতেও ওর ইলেকট্রিক্যাল কী সব জিনিসপত্র। আর এখানেতে আমার না কিছু পেতে বা এগুলোকে কী বলে, হ্যাঁ তরকারি ঢাকা দেওয়ার যে পেতেগুলো না, এগুলো আগে যখন আমার মিটকেসটা ছিল না তখন এগুলো ঢাকা দিয়ে রাখতে হচ্ছিলো, তোমরা দেখেছো আমার ভ্লগে, কিন্তু এখন দরকার পড়ে না যেহেতু মিটকেস হয়ে গেছে। আর এখানটাতে আছে কি বলতো, এটা হচ্ছে দাঁড়াও দেখছো এখানটা না সব হিজিবিজি করে থাকে আর কি জিনিসপত্রগুলো। এটা হচ্ছে একটা ফল কাটার বটি, যেটা রিসেন্টলি আমাকে করিয়ে দিয়েছে মা। তো এর মাথাটাও খুব ভালো, এর মাথাটা হচ্ছে দেখো নারকেল কুড়ুনির মতো, তো 2-in-1 বলতে পারো। তো সেটাকে এখানেতেই সবার ওপরেতে রাখি। আর এখানটাতে না সব মানে কি বলবো, আমি দেখাতে পাচ্ছি কি, হ্যাঁ তো আমি নিচে থেকে দেখতে পাচ্ছি না, কিন্তু ফোনের ক্যামেরাতে দেখা যাচ্ছে। তো এটা হলো সমস্ত জিনিসগুলো, ওই বোতলগুলো, যে বোতলগুলো আর কি ইউজ করা এখন এই মুহূর্তে নয়, কিন্তু আমি ফেলি না, সমস্ত কিছু রিইউজ করবো বলে ভেবেছি। কারণ এই যে এইরকম যেমন গাছ লাগিয়েছি না, তো এরকম গাছ লাগাবো ভেবেছি, তো সেজন্য তো ওইভাবে তো তুলে রেখে দিয়েছি। আর এটাতে কিছু থাকে না, শুধু অনেক জামা কাপড় কাচার জন্য এই বালতিটা। আর এখানেতে এতগুলো জারে থাকে মুড়ি, না এটাতে থাকে না মুড়ি, এটাতে আছে আটা বা ময়দা, মানে এখানে এই যে সেম জিনিসটা এটাতে যা আছে ওটাতেও কিন্তু ঠিক তাই আছে। আর ওখানে টুকিটাকি সমস্ত জিনিস সেগুলো আর দেখে লাভ নেই। আর মাথাটা হচ্ছে হেসবেস্টারের এরকম। তো এটাই হলো আমার ফুল রান্নাঘর, তোমাদেরকে ডিটেলসে দেখাবো বলেছিলাম, তো দেখিয়ে দিলাম। তো প্লিজ কমেন্ট করে লিখে জানিও যে তোমাদের কোনটা কি ভালো লাগলো। আর এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, ঠিক ব্যাগগুলোর নিচে তোমরা ভাববে যে এটা কি, তো এটা কিছুই না, এটা জাস্ট একটা তেলের বোতল আর কি, মাস্টার্ড অয়েল। তো সেটার কৌটোটাকে এইভাবে সারপোদের ভেতরেতে রেখেছি, 2 দিন পর এটাকে আমি ধুয়ে দেবো যাতে পরিষ্কার হয়ে যায় আর কি। তো সেটাই না, তারপর আবার এটার জায়গা হবে ঠিক ওখানেতে, দিয়ে তারপর ফোকাস হচ্ছে ঠিক ওখানেতে, দিয়ে তারপর এটা আবার এরকম করে কাজে লাগিয়ে দেবো। তো এরকমই হলো ব্যাপার। তো এবারে বলি যে এবারে এই ফোল্ডিং চৌকাঠটার কি মানে হলো, তো এটাকে না এইভাবে কাট করা হয়েছে মাঝখান থেকে। এটা আমার কর্ম নয়, এটা আমার বর্ডের কর্ম। তার কারণ হলো এটা যখন এইভাবেতে লাগাবো, দেখাচ্ছি, এটা এইভাবেতে লাগানোর পরে কি হয়, এই যে এই জায়গাটা, তো এই জায়গাটার জন্য আর কি এরকম মতো ব্যবস্থা করা হয়েছে, তো যাতে এটা ঠিকঠাকভাবে এইভাবে সেট হয়ে যায়। তো চলো এবার ভেতরে গিয়ে দেখাচ্ছি যে এর কাজটা কি। প্রথমেই বলে রাখি, জাস্ট ইগনোর মাই ফেস, তার কারণ হলো যে আমি সকালবেলাতেই তো ঘুম থেকে উঠি, চাটা সমস্ত কিছু খেয়েই তোমাদেরকে আমি রুম ট্যুর দিতে শুরু করেছি, মানে আমার কিচেন ট্যুর দিতে শুরু করেছি। তার কারণ হলো এরপরে তো এখানে রান্নাবান্না করবো, তো এখানে জিনিসপত্রে ভর্তি হয়ে যাবে, তো তখন সেটা দেখাটা ভালো নয়। তো যেটা আমি রান্নার সময় তো জানো যে প্রচুর জিনিসপত্র থাকে, এ থাকে ও থাকে, তো সেই জন্য জায়গাটা একটুখানি জোড়া হয়ে থাকে, তো সেটা দেখতে ভালো লাগবে না। তো ভাবলাম যে আগে দেখিয়ে দিই, তারপরে সমস্ত রান্নাবান্না বা কাজটা
শুরু করব। তো তোমাদেরকে যেটা বলার যে ওরকম ফোল্ডিং সিস্টেম চৌকাট করা মানে হলো কি তোমরা সবাই জানো যে আমাদের এই যে রুমটা আর কি, তো এটা হলো একদম পুকুরের পাড়ি, মানে একদমই মানে দেওয়ালটা হচ্ছে জলের সাথে আর কি, জলটা মানে এখান থেকে কি বলবো আর ঠিক সাইডে তোমরা দেখতে পাচ্ছ, তো একদমই নিচে জলটা, তো মানে দেওয়ালটা আর কি জাস্ট বেরিয়ার দেওয়া আছে পুকুরের পাড়ে। তো কি হয় বলো তো, প্রচুরই এত বড় বড় সাইজের গেছো ইঁদুর। তারা আবার কি করে, এই যে তোমরা নেটটা দেখছো না, এই যে নেটটা, তো এই নেটটাও দেওয়া হয়েছে শুধুমাত্র ওই সর্দারদের জন্যই। ওরা ইঁদুরের দাঁত এত শক্ত, ওই নেটগুলোকে কেটে ভেতরে আসবে জানো। তো সেজন্য আমাকে রাত্রেবেলায় কি করতে হয়, এটাকে লাগিয়ে দিতে হয়, এই দিকটাতেও লাগিয়ে দিতে হয়। তো মেল এর আগের বারে ঢুকেছিল ঠিক এই সাইডটা দিয়ে, এখানটা দিয়ে তোমাদেরকে এক মিনিট দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা বুঝতে পারবে নাকি আমি জানি না। তো এই দিকটাতে দেখো কেটেছিল, কেটে ওর বাবা তার দিয়ে বেঁধে দিয়েছে, দেখলে তো কি কাণ্ড। তো সেই জন্যই আর কি এই ফোল্ডিং সিস্টেম চৌকাটটা আর কি ও বানিয়ে দিয়েছে। তার কারণ হলো প্রচণ্ড ইঁদুর, আর যে মিস্ত্রিকে তৈরি করেছে তাকে আমার নমস্কার, কারণ সে দরজাটাকে বসিয়েছে নিচে এতটা মতো গ্যাপ রেখে। তার তো বোঝা উচিত না যে ভেতরেতে কিছু আসতেই পারে ইঁদুর টিঁদুর। তো এর আগের বারে যখন মঙ্গলপুর, এর আগের বারে না, বেশ কয়েকবার মানে অনেক 1-2 মাস আগে হয়ে গেল, তখন আমি মঙ্গলপুর গেছিলাম। তো মঙ্গলপুর থেকে এসে একটা জিনিস দেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো। তো এই যে ইঁদুরের কম্ম এরকম এখানটা, তো এই ভালো জিনিসটাকে আমার এভাবে কেটে নষ্ট করে দিয়েছে। আর তো এর সাথে দেখছি পুরো একদম ওখান পুরো ভর্তি সব ইঁদুরেতে কেটে কুটে শেষ করে দিচ্ছে। তো তারপর থেকে আর কি ফোল্ডিং সিস্টেম জোগাড়টাও করে দিয়েছে। তো কারণ কি বলতো, আমাদের একদম পুকুরের ধারে বাড়ি, আর এত বড় বড় মানে ইঁদুরের দাঁতকে আমার বিশাল ভয় লাগে। তো সেই জন্যই আর কি এই সিস্টেমটা করা। আর তাছাড়া কি বলতো, এই রুমটা যেটা তোমরা দেখছো, এটা কিন্তু অ্যাজ এ কিচেন হিসেবে ব্যবহার করার জন্য এটা বানায়নি, মানে বানানো হয়নি। তো এটা বানানো হয়েছিল অ্যাজ এ গোডাউন হিসাবে, যেখানে আর কি বাড়ির সমস্ত গোডাউনে কি রাখে সেটা তোমরা বুঝতেই পারো, তো সবাই জানো। তো সেটা হিসেবে বানানো হয়েছিল, কিন্তু সেটাকে আমি অ্যাজ এ কিচেন কনভার্ট করে নিয়েছি। প্ল্যান আছে অনেক কিছু করার, গ্যাসটাকে এখানটাতে কিছু করার অনেক কিছু প্ল্যান আছে, কারণ দেখতেই পেলে বাইরেতে এখনো প্লাস্টার কিছু হয়নি। আর তাছাড়া এখনো বৃষ্টি বলে না প্রচণ্ড জল পড়ে ভেতরেতে, মানে সব থেকে বড় প্রবলেম হলো এটা। তো চেষ্টা করেছি বাগিয়ে গুছিয়ে রাখার। এই দিকটা দিয়ে প্রচণ্ড জল পড়ে, এই দিকটা দিয়ে প্রচণ্ড জল, দেখো জলে একেবারে পুরো শুতে গেছে, কারণ এই কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো, দেওয়ালও প্রচণ্ড আর কি এরকম হয়ে যায়। তো অনেক কিছু করার প্ল্যান আছে। তো সেই সমস্ত প্ল্যানকে এই মুহূর্তে আর কি ঠিকঠাক মতো রূপ দেওয়াটা পসিবল না, কিন্তু যদি তোমরা পাশে থাকো হয়তো মেবি আমি রূপ দিতে পারবো। তো প্লিজ আবার পাশে থাকো, যাতে আমার এই রুমটা নিয়ে, কারণ না প্রচণ্ড অসুবিধা হয়, কারণ তোমরা জানো যে মেয়েদের ম্যাক্সিমাম টাইমটাই কেটে যায় এই রুমটাতে। তো করার অনেক কিছু প্ল্যান আছে, জানি না কতটা কি করতে পারবো, তোমরা পাশে থাকলে কিন্তু অবশ্যই করতে পারবো। তো তাহলে এই ভিডিওটাকে এখানে দিয়ে এন্ড করলাম। আশা করি তোমাদের ভিডিওটাতে এতটুকু কিছু ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগেছে, এতটুকু ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক করে দিও। কেমন লেগেছে আমার এই রুমটা, আমার এই সাজিয়ে গুছিয়ে রাখা সমস্ত জিনিস, তো প্লিজ একটুখানি কমেন্ট করে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে জানিও, আর যদি খারাপ লেগে থাকে তো সেটাও জানিও। আর আমি কোথায় কি রাখলে আরও কি ভালো হয়, কোথায় কি করলে কি ভালো হয়, তো সেটাও জানিও। আমাকে একটুখানি আর কি প্ল্যান দিও, সাজেশন দিও। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। নেক্সট ভিডিওতে আবার একটা ট্যুর নিয়ে আসার চেষ্টা করছি, তো দেখতে থাকো। তো চলো আবার দেখো তোমার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ করো, অ্যান্ড অলওয়েজ কিপ স্মাইলিং, কারণ স্মাইলিং এতে কিছু হতেই পারে না। অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই, টেক কেয়ার।